গেল ৩০ জানুয়ারি যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর তা প্রকাশের পরই বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়। নথিতে উঠে আসে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি, প্রতিষ্ঠান ও অদৃশ্য সংযোগের নাম। আর সেই তালিকায় নাম এসেছে বাংলাদেশেরও। এপস্টিন ফাইলে পাওয়া তথ্য অনুযায়ী নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকেও সম্ভাব্য ক্ষেত্র হিসাবে দেখেছিল কুখ্যাত এই মার্কিন ধনকুবের। নথিতে থাকা একটি ইমেইলে উঠে এসেছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ICDD-RBর নাম, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, সংক্ষেপে ICDD-RB, ঢাকার মহাখালীতে অবস্থিত একটি প্রতিষ্ঠান। যা ডায়রিয়া, অপুষ্টি, সংক্রামক রোগ, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এপস্টিন ফাইলে পাওয়া একটি ইমেইলে ICDD-RBকে বাংলাদেশের একটি অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়। ইমেইলটি পাঠানো হয় 2014 সালের 17 এপ্রিল। এপস্টিনের এক ঘনিষ্ঠ সহযোগীর পাঠানো ওই ইমেইলে ICDD-RBকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্বে গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে বাংলাদেশে। ইমেইলে আরও উল্লেখ করা হয় তুলনামূলক কম বিনিয়োগে ভবিষ্যতে উৎপাদিত যে কোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে 3% নিশ্চিত লাভ করার সুযোগ থাকবে। এছাড়া ICDD-RB একটি দাতব্য প্রতিষ্ঠানের মর্যাদাপ্রাপ্ত হয় যুক্তরাষ্ট্রে কর ছাড়ের সুবিধাও পাওয়া যেতে পারে সেই কথাও উল্লেখ ছিল ইমেইলে। এপস্টিন ফাইলে অন্তর্ভুক্ত আরেকটি ইমেইলের তথ্য অনুযায়ী এপস্টিনের এক ঘনিষ্ঠ সহযোগী 2010 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ও ভারতে সফরে এসেছিলেন। তবে সেই সফরের উদ্দেশ্য বা কার্যক্রম নিয়ে নথিতে কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই।